প্রথম কথা হচ্ছে আমার প্রথম কাজ হচ্ছে অশোকনগরে বিগত দিনে যিনি বিধায়ক ছিলেন তিনি অশোকনগরে এসে আমরা যে খেলাধুলা করতাম ক্রীড়াঙ্গন স্বশাসিত সংস্থার অধীনে ছিল সেই স্বশাসিত সংস্থার হাত থেকে কেড়ে নিয়ে এই প্রথম স্বাধীনতার পর অশোকনগরের ঐতিহ্যশীল যে ক্রীড়া ফুটবল ক্রিকেট স্পোর্টস থেকে বড় বড় ন্যাশনাল প্লেয়াররা তৈরি হয়েছে, সমরেশ্বর তৈরি হয়েছে, আপনারা জানেন অসীম দাস তৈরি হয়েছে, সেই জায়গাটা আমাদের বিধায়ক কেড়ে নিয়েছিল। সমস্ত খেলার মাঠ অধিগ্রহণ করে নিয়েছে বিধায়ক এসে সেটাকে পুনরুদ্ধার করে ঐতিহ্যবাহী যে সংস্কৃতি মানে ক্রীড়া তার উন্নতি করবে। দুই, ওখানে ওএনজিসি একটা তেল খননের কি একটা খাড়া করে রেখে দিয়েছে যে কেউ বুঝতে পারছে না খায় না কী হয়, সেই জায়গাটায় ওই খননের ব্যাপারে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করে যাতে কর্মসংস্থানের সৃষ্টি হয় তার দিকে নজর দেবে। তিন, আমাদের অশোকনগরে গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চল সর্বত্র জল নিকাশি ব্যবস্থা একেবারে বেহাল অবস্থা, এই জল নিকাশি বেহাল অবস্থাকে পুনরুদ্ধার করে তার উন্নয়ন ঘটাবে। চার, যে বেলেল্লা সংস্কৃতিটা আমদানি করেছেন আমাদের বিগত দিনের বিধায়ক অশোকনগরে, এটা ওদিকে ছিলেন না, মানে যে অশোকনগরের বিধায়ক ছিলেন মণিকর, ছিলেন ক্রীড়াপর্চাদ, ছিলেন সাধন সেন, সেখানে দাঁড়িয়ে আমরা অশোকনগরের উৎসবের নামে একটা মঞ্চে দাঁড়িয়ে এই প্রথম কোনো বিধায়ককে দেখলাম মদ্যপ অবস্থায় যে তিনি মহিলাদের কটূক্তি করছে, যা আপনারা সংবাদ মাধ্যম দেখিয়েছেন। এই জাতীয় বেলেল্লা সংস্কৃতি অশোকনগরের ইতিহাস নয়। নারায়ণ ঘোষ, মমতা ব্যানার্জি বললেন না কি নারায়ণ ঘোষ, ব্যাপারটা আমি বুঝতে পারছি না কার নামটা বলছেন। মুখ্যমন্ত্রী বলছে নারায়ণ ঘোষ, গতকাল শুনলাম। যাই হোক, উনি কী বলছেন সে উত্তর দিতে চাই না, আমি যে প্রশ্ন গ্রহণ করছি আমার কথাটা আমি বলবো। উনি কী করবেন না, উনি তো জান না কালকে বৃষ্টি হয়েছে দেখে আনুন উন্নয়ন দাঁড়িয়ে আছে রাস্তায়। আমি নিজেরা মোটর সাইকেলে প্রচার করি তো, কারণ আমার কালো টাকা নেই, আমার সোনা পাচারের টাকা নেই, আমার গরু পাচারের টাকা নেই, আমার কাঠবানি নেই। হ্যাঁ, খোঁজ নিন আপনার কার আছে, খোঁজ নিন। জেলা পরিষদে একটা কোনো কাজ পেতে গেলে কাকে কাঠবানি দিতে হয় কন্ট্রাক্টারদের জিজ্ঞাসা করুন, আমি তো কন্ট্রাক্টার না। আর আছে দেখুন, তাহলেই বুঝবেন। ইছামতি নদীর সংস্কার একবার বিশাল টাকা হয়েছিল, সেই টাকাটা কাজ হয়েছে কি? তখন কে ছিলেন এখানকার কর্মাধ্যক্ষ? খোঁজ নিয়ে দেখুন না আপনারা। সবটাই যে আমি বলে দিই, আপনারা সাংবাদিকতা করুন। সাংবাদিক বিজেপি প্রার্থী সময় হীরাকে আপনি কীভাবে দেখছেন? তাহলে উনি রাজনীতির লোক না, উনি বিজেপি কিনা আমি জানি না, কারণ উনি তৃণমূলের কাউন্সিলর ছিলেন বিগত দিনে, আবার উনি তৃণমূলের ক্যান্ডিডেট ছিলেন, হেরেছেন, আবার নির্দল ক্যান্ডিডেট ছিলেন, আবার কখনো বাম সমর্থিত নির্দল হিসেবেও দাঁড়িয়েছেন, গতবারও বিধানসভায় নির্দল ছিলেন, এবার বিজেপি। আসলে উনি কোন দলটা করে আমি জানি না। বিজেপিকে দেখে দুঃখ হয়, কারণ বিজেপি যে রাজনীতিটা অস্ত্র করে তাদের কোনো নেতা নেই, যাকে পায় তখন তাকে ক্যান্ডিডেট। সংযুক্ত মোর্চার প্রার্থী হিসাবে আপনি সংযুক্ত মোর্চা নয়, আপনি গতবার 50,000-এর কাছাকাছি ভোট পেয়েছিলেন, তো সেখানে দাঁড়িয়ে আপনি কি মনে করছেন আপনার সঙ্গে সংযুক্ত মোর্চা না হয় অসুবিধা হবে? সংযুক্ত তো আছেই আমার সাথে, আপনি বাইরে গিয়ে দেখুন না, সিপিআই, সিপিআইএমের লিবারেশন, সিপিএম সবাই আমার সাথে রয়েছে। বাইরে আমার মিছিলে এসছে তো তারা, আমরা সংঘবদ্ধভাবে লড়াই করছি। আপনারা এখানে বসে দেখতে পাচ্ছেন, ঢুকতে দিচ্ছে না তো। বাইরে যান, ওখানে দলিত আদিবাসী কারা এসছে দেখুন, আদিবাসী মা বোনেরা ওখানে ভিড় করে বসে আছে, মাদল ধামসার তীর্থনুক নিয়ে বসে আছে তারা। প্রান্তিক মানুষের হয়ে আমি লড়াই করছি দীর্ঘ 40 বছর ধরে। প্রান্তিক মানুষের কোনো জাত হয় না, ধর্ম হয় না। সেই প্রান্তিক মানুষের যে অবহেলার শিকার হচ্ছে, কৃষকরা তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, অশোকনগরে প্রবাবিলিটি আছে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা, সেদিকে নজর দেবো। স্প্রিং মিল, যে স্প্রিং মিলটা ঐতিহ্যবাহী স্প্রিং মিল আরআইসি, সেটা বন্ধ হয়ে রয়েছে, সেই স্প্রিং মিল এখানে কি জরি আপ করবে, এখন প্রমোটিং হচ্ছে। ওই স্প্রিং মিলকে অধিগ্রহণ করে কীভাবে ওখানে কর্মসংস্থান সৃষ্টি করতে হয়, কর্মসংস্থান একমাত্র লক্ষ্য। বাচ্চা ছাগল চাষ হচ্ছে প্রাইমারি স্কুলে, গরু ছাগল প্রাইমারি স্কুলে বসছে, ছাত্র নেই, স্টুডেন্ট নেই। দলছুট যে সমস্ত স্কুল ছুট বাচ্চা তাদেরকে নিয়েছে, যাতে সরকারি শিক্ষা ব্যবস্থা শক্তিশালী করে যায়, সেদিকে আমার নজর। আপনাকে আরেকটা বলি, অশোকনগরে যে কটা স্বাস্থ্যকেন্দ্র আছে, বাথরুম করার দেয়াল মানে ইয়ে নেই, কী বলে, দরজা নেই, বাথরুমে দরজা লাগানো নেই। এই 5 বছর ধরে অশোকনগরে কোনো ব্যবস্থা নেই উন্নত চিকিৎসা ব্যবস্থা, অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এটাই আমাদের লক্ষ্য। আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন, বিজেপি না তৃণমূল? ওটাতে এক, বিজেপি আর তৃণমূল আমি আলাদা কিছু আমরা দেখি না। একটা ফুল নাগপুরে বলছে আমার প্রকৃত মানে প্রতিদ্বন্দ্বী। নাগপুরের 2টো ফুল, তৃণমূল আর বিজেপি, এবং তার বিরুদ্ধে আমার লড়াই। ধন্যবাদ, ভালো থাকবে।